অর্থের সামনে বিক্রি হবেন নাকি লড়াই করবেন সাম্য ও মানবতার প্রতিষ্ঠার জন্য? এমনই এক মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। গেল 25শে জানুয়ারি গাজা দখলের পরিকল্পনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য উপত্যকাটিকে যুক্তরাষ্ট্রের দখল করে নেওয়া উচিত। পাশাপাশি গাজাবাসীকেও ভূখণ্ড খালি করে অন্য কোথাও পাঠানো প্রয়োজন। এক্ষেত্রে সবচেয়ে ভালো বিকল্প জর্ডান ও মিশর। তবে ট্রাম্পের অনৈতিক ও নির্মম পরিকল্পনার বাস্তবায়নে অস্বীকৃতি জানান দুই দেশের সরকার প্রধান। এতেই আতে ঘা লাগে মার্কিন প্রেসিডেন্টের। তাই মিশরের উপর চাপ প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই দেশটিতে সামরিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বার্তা সংস্থা কান। প্রতিবেদনে জানানো হয়, ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে বার্ষিক $140 কোটি সামরিক সহায়তা পায় মিশর, যা শুরু হয় 1989 সালে। বর্তমানে আর্থিক সংকটে জর্জরিত দেশটির বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস এই সহায়তা। বিশ্লেষকরা বলছেন, সিসি সরকারের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছে ট্রাম্প। এমন পরিস্থিতিতে হয় নতি স্বীকার করতে হবে ওয়াশিংটনের কাছে, অন্যথায় ভিক্ষার ঝুলির আশা ছেড়ে দিয়ে ধরতে হবে স্বয়ংসম্পূর্ণতার পথ। যদিও এখন পর্যন্ত দৃঢ়তার সঙ্গে পরিস্থিতির সামনে যাচ্ছেন আবদেল ফাত্তাহ আল সিসি। এদিকে ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে সরব হলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইন্দোনেশিয়ার টেলিভিশন নরাসিকে দেয়া সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট জানান, গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনা বৈশ্বিক শান্তির জন্য হুমকি স্বরূপ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো হত্যাকারীদের সঙ্গে ট্রাম্পের মিলিত হবার নিন্দা করেন তিনি। জানান, পৃথিবীর কোনো শক্তি ফিলিস্তিনিদের গাজা থেকে আলাদা করতে পারবে না। আর এমন দুঃসাহস দেখানোর মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি বিনষ্টের শঙ্কা প্রকাশ করেন এরদোয়ান। সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, পুরো আরব বিশ্ব গাজাবাসীকে হস্তান্তরের পরিকল্পনার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। গাজার সঙ্গে ফিলিস্তিনিদের সম্পর্ক গভীরভাবে জড়িত। ফলে এরদোয়ানের আশা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ভুল বুঝতে পেরে পরিকল্পনা প্রত্যাহার করবেন। ভুল সংশোধনের মাধ্যমে আবারও ফিরে আসবে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা। আরব বিশ্বের পাশাপাশি ইউরোপীয় পরাশক্তিগুলো ইতিমধ্যেই ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা জানিয়েছে। তালিকায় রয়েছে রাশিয়া ও চীন।